সিরিয়ার রাষ্ট্রপতি হয়েছিলেন ১৯৭১ সালে এবং আমৃত্যু ক্ষমতায় ছিলেন। ২০০০ সালে তার মৃত্যুর পর সেই শূন্যস্থান পূরণ করেন বাশার আল আসাদ, তার ছেলে। গত ২৪ বছরে বাশার ভাইয়ের শাসনামল আমাদের হাসিনা আপার শাসন থেকে কোনো অংশে কম উত্তেজনাপূর্ণ না, প্রায় কার্বন কপি বলা যায়। মানবতা বিরোধী কাজকাম, চুরি চামারি, লুটপাট, গুম খুন সমস্ত কিছুতেই পয়েন্টে পয়েন্টে মিল। ২০১১ সালে প্রথম আরব বসন্তের হাত ধরে শুরু হয়েছিল সিরিয়ান রেভলিউশন অফ ডিগনিটি। দশকের পর দশক ধরে আসাদ পরিবারের স্বৈরশাসনের অবসান চেয়েছিল বিপ্লবীরা। ছোট ছোট আন্দোলন হিসেবে শুরু হলেও শেষ পর্যন্ত সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়েছিল। এ সময় ৫,৮০,০০০ মানুষের মৃত্যু হয়েছে, যার ভেতর ৩,০৬,০০০ সাধারণ মানুষ। সিরিয়ার ৩,০৬,০০০ সাধারণ মানুষ, ৫,৮০,০০০-এর মৃত্যু হয়েছে, তার মধ্যে ৩,৬০,০০০ হচ্ছে সাধারণ মানুষ সিরিয়ায় যারা মারা গেছেন। সিরিয়ার একটা মানবাধিকার নেটওয়ার্কের মতে ৯০% মৃত্যু হয়েছিল আসাদপন্থীদের হাতে। বিষয় হইল পাপ তো বাপেরও ছাড়ে না। ২৭ নভেম্বর হায়াত তাহরির আল শামের নেতৃত্বে শুরু হয়েছিল অভিযান। এর মধ্যে ভাইজানদের সাহায্য করতে মাঠে নেমেছিল রাশিয়া তাদের যুদ্ধ বিমান দিয়ে। হিজবুল্লাহ তাদের বাহিনী পাঠিয়েছে, কিন্তু তবুও যখন বিদ্রোহীরা দামেস্কের দখল নিয়ে নিল ৮ ডিসেম্বর, বাশার ভাইয়ের পক্ষে আর কিছুতেই বাসায় থাকা সম্ভব হলো না। হাসিনা আপা তার নিজের স্পেশালাইজড ফিল্ড মানে স্বৈরাচার, মাফিয়াতন্ত্র, বাটপারি এবং পলায়ন এসব বিষয়ে এতটাই অগ্রসর যে তার দেখায়া যাওয়া পথে বাশার ভাইও পরিমরি করে রাশায় পলালেন। এই নিয়ে গর্বের চোটে আপান্ত প্রাণ এতিম বাহিনী তারে ১০০০ বছরের সেরা স্বৈরাচারের মেডেল দিলেও অবাক হওয়ার কিছু নাই। প্রেম না মানে কোনো বাধা। প্রশ্ন হলো, এবার কি শেষ হলো যুদ্ধ? কবিতার কাছে ফেরা হবে কি? সেই প্রসঙ্গে পরে আসছি। আজকের তারিখটা বলি। যখন উচিত কথা রেকর্ড করছি তখন ১৩ ডিসেম্বর শুক্রবার, আর আপনারা যখন শুনছেন তখন ১৬ ডিসেম্বর সোমবার, অর্থাৎ আমাদের বিজয় দিবসের দিন, বিজয়ের দিন। হাসিনা শাহীর পতনের পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রথম বিজয় দিবসে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা নিয়ে স্মরণ করছি মুক্তিযোদ্ধা ও শহীদদের। একজন মানুষ যখন শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করেন, যখন সে বিদ্রোহে সামিল হন লাখ কোটি মানুষ, তখন সেটা কোনো স্বাভাবিক পরিস্থিতি থেকে হয় না। সেটা হয় দীর্ঘদিনে জমে থাকা অবিচার অত্যাচারে অসহায় কোণঠাসা হতে হতে যখন দম বন্ধ হয়ে আসে, রাষ্ট্রের দায়িত্বে থাকা লোকগুলির উপরে যখন আর আস্থা থাকে না, যখন কোনোভাবেই আর তাদের বিশ্বাস করা যায় না, তখন রুখে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকে না, যেরকম হয়েছিল ১৯৭১-এ।